হ্যালো শিফটার পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্ট কয়েকদিন আপনারা পাহাড় প্লাস হচ্ছে লটকন বাগান, তারপরে কিছু ইন্ডিয়ান ভিডিও দেখছেন। হ্যাঁ রে, ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছ, আবার তো আন্দোলন শুরু করে দেওয়া কিছু হইলেই। আর যাই হোক, যেটা বলতেছিলাম, তো আজকে একটু সিটির ভিডিও নিয়ে আসছি, মানে রাস্তায়, শহরের রাস্তায় চলতে চলতে আপনাদের সাথে একটু কথা বলি। সম্প্রতি একটা জিনিস বেশ ভালো ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস ইস্যু। সো যিনি প্রশ্ন ফাঁস করছেন, মানে যিনি মূল হোতা, সো তার ব্যক্তি জীবন, তার ছেলের জীবন ইত্যাদি নিয়ে বেশ ভালো আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে লোকটাকে খুব ট্যালেন্টেড মনে করতেছি। আপনারা কে কী মনে করতেছেন আমি জানি না। লোকটা সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য সবচেয়ে সেরা এবং সময় উপযোগী একটা টুল বেছে নিছে, সেটা হচ্ছে ধর্ম। সে টুপি পরছে, দাড়ি রাখছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সে দান সদকা করে। ইভেন সে ধরা খাওয়ার পরে কথাও বলছে যে সে তার হচ্ছে টাকা পয়সাগুলা ধর্মীয় কাজে আল্লাহ রাস্তায় ব্যয় করছে। তার ছেলেও দেখবেন মোটামুটি বেশ বাবাকে নিয়ে সে প্রাউড ফিল করে। ও আচ্ছা, এখানে আরও একটা কথা বলতে চাই, দুনিয়াতে কোনো বাবাই কিন্তু খারাপ না, সব বাবাই গর্বের জায়গায় আছে, সব বাবারই। কিন্তু ব্যক্তি হিসাবে কেউ খারাপ হইতে পারে, কিন্তু বাবা এবং মানে বাবা শব্দটার আসলে মানে বিশালতা অনেক। সো যেটা বলতেছিলাম, আসলে ধর্ম অনেক শক্তিশালী একটা টুল সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য। আমাদের এরকম আশেপাশে প্রচুর মানুষজন আছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম প্রচুর মানুষজনকে চিনি যারা সামাজিক মাধ্যমে মাত্রা অতিরিক্ত ধার্মিক। প্রতিদিন ধরেন একটা দুটো করে সে ধর্মের পোস্ট দিবে, হাদিস টাদিস পোস্ট দিবে। ধরেন কেউ নাচানা গানা করতেছে, সেখানে সে বলবে আল্লাহর পথে ফিরে আসো। তারপরে হচ্ছে ধরেন কেউ মদ খাচ্ছে, সেখানে সে বলবে না 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 ভাই, তুমি মদের ছবি দিও না, এটা গুনাহ, মদ খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না। এই ধরনের নানান ধরনের সে তার সামাজিক মাধ্যমে তার কার্যক্রম দেখবেন। কিন্তু ব্যক্তি জীবনে সে ওই ঠিকই মদ খায়, তারপরে সে ঠিকই ধরেন হচ্ছে পতিতালয়ে যায়, নামাজ পড়ে না, তারপরে হচ্ছে একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়। মানে ব্যক্তি জীবনে সে হচ্ছে অমানুষ, যদি আপনি তার চরিত্রটা একটু ঘাটাঘাটি করেন। এবং প্রচুর মানুষজন, এই ধরনের মানুষজন আছে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে ধর্মের ইস্যু নিয়ে। এখন একটা প্রশ্ন সবার সামনে দাঁড়ায় গেছে যে ধর্ম কি আসলে এই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে? আপনি টুলটাকে যেভাবে ব্যবহার করেন সেইভাবে হচ্ছে জিনিসটা স্প্রেড করে। এখানে খারাপ কাজ করার সাথে ধর্মের সম্পর্ক যতটা না, ততটা হচ্ছে খারাপ কাজে মানে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার মাধ্যমে। যেমন ধরেন, একটা দেশের আইন যদি খুব বেশি করা হইতো এবং সেই আইনটা যদি সঠিকভাবে মেনটেন করা হইতো, তাহলে কিন্তু এই খারাপ কাজগুলো বা এই ধর্ম ব্যবহারটাও কেউ করতে পারতো না। যেমন ধরেন, আপনাদের সামনে খুব রিসেন্ট এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান। সো আফগানিস্তানে দেখেন যে ধর্মভিত্তিক সরকার সেখানে আছে, কিন্তু সেই দেশ ক্রমাগত উন্নতি করতেছে। কারণ হচ্ছে যেই নিয়মটা তারা করছে, যে নীতিটা তারা করছে, সেটা তারা সঠিকভাবে প্রয়োগ করতেছে। আপনি কাতারের দিকে দেখেন, কাতারের 160 যদি বেশি না ধরেন হলো 50-60 বছরের ইতিহাস যদি আগে যান, দেখবেন কাতারের সব মানুষজন মাছ ধরতো, জেলে ছিল। ওরা এত ধনী ছিল না, ওরা একবেলা খাইতো আর একবেলা খাবার পাইতো না। আপনি যদি সৌদি আরবের দিকে দেখেন, সৌদি আরব বেদুইন জাতি, তারাও কি সুন্দর উন্নতি করে ফেলছে। বিষয়টা হচ্ছে মানে প্রয়োগ থাকতে হবে। যেমন আপনি জাপান দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা নাগাসাকিতে বোম মাইরা পুরো দেশ উড়ায় ফেলাইছিল। ওদের দেশে আমরা এখন যাই। মালয়েশিয়ার দিকে যদি দেখেন, ইন্দোনেশিয়ার দিকে দেখেন, সো এরা কিন্তু ধর্মভিত্তিক দেশ। তো এখানেও কিন্তু ওরা বেশ উন্নতি করছে। প্রশ্ন তোলার জায়গা এটা না যে হলো ধর্ম কি আসলে মানুষকে সঠিক পথে নিয়ে আসে কি না, আপনি কতটুকু এটাকে মেনটেন করতেছেন। ধর্মের তো পুলিশ নাই, ধর্মের হচ্ছে জেল জরিমানা নাই, এটা তো একদম মৃত্যুর পরে, এর আগে তো আপনি স্বাধীন। আমার কথা বলার জায়গাটা হচ্ছে, যদি প্রয়োগটা ঠিক মতো থাকে, সঠিক নীতির প্রয়োগ, এবং আপনি ব্যক্তি জীবনে যদি ইথিক্স থাকে আপনার, তাইলে খারাপ কাজ আপনি করতে পারবেন না। আর দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে ধার্মিকগুলা বাস্তব জীবনে এক একটা পিওর বাটপার। সোজা কথা, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, আর বকবক করবো না। শেষ কথা হচ্ছে, সামাজিক মাধ্যমের এই ধার্মিকগুলা থেকে আপনারা দূরে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।